আপনার কি মনে হয় রাজনৈতিক যোগ্যতা বা বিবেচনায় মানে আপনি কোন দিক থেকে আসলে মির্জা ফখরুলের চেয়ে অলি আহমেদকে এগিয়ে রাখতে না, চান? আমি সেটা বলছি না যে আমি এগিয়ে রাখছি। আমি মনে করি ওনারা দুজন প্রার্থী যার যার জায়গায় যোগ্য। না, যোগ্য থাকলে আপনি বলতে পারেন, বললাম কোন কোন জায়গায় এগিয়ে রাখতে চান। দুজনেই যোগ্য, দুজনেরই লং রাজনৈতিক ক্যারিয়ার আছে এবং এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও যেমন একদম রুট লেভেল থেকে দলের মহাসচিব পর্যন্ত রাজনীতি করেছেন, মাল্টিপল টাইমস এমপি মন্ত্রী ছিলেন। কর্নেল অলি আহমদ জিয়াউর রহমানের হাত ধরে একই সাথে রাজনীতি করেছেন, বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্যদের একজন তিনি, এবং তিনি মাল্টিপল টাইমস এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তো ওনারও যেমন রাজনৈতিক ক্যারিয়ার আছে দীর্ঘ এবং যোগ্যতা আছে, একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুজনকেই সমানভাবে দেখতে চাই। এবং আমি মনে করি দুইটা জোট বা দুইটা দলই তাদের মধ্যে বেস্ট ব্যক্তিকে ক্যান্ডিডেট করেছেন। সো এখানে এই যোগ্যতার ক্ষেত্রে আমি করছি না। আমি এটা বলতে চাচ্ছিলাম আর কি, যে যেহেতু সিপুইপ ৭০ অনুচ্ছেদের কথা বলে তার সংসদ সদস্যদেরকে, ভোটারদেরকে থ্রেট করতেছেন, এইটা একটা খারাপ ইন্ডিকেশন যায় যে তার মানে হচ্ছে তার মধ্যে কোনো ধরনের সংশয় আছে যে আমাদের দলের ভোটাররা হয়তো ভোট নাও দিতে পারে, এটা স্মরণ করিয়ে দিতে হবে তাদেরকে। এমনিতে বাস্তবতা আপনি যদি বলেন যে হ্যাঁ কেউ দিতে পারে কিনা, এটা হয়তো গ্রস লেভেলে হবে না, কিন্তু যদি আপনি ওপেন করে দেন যে ঠিক আছে আপনারা প্রার্থী পছন্দ করে নিতে পারবেন, যে যাকে ভালো লাগে ভোট দেন। যেহেতু কর্নেল অলি আহমেদ সাহেব দীর্ঘদিন বিএনপি করেছেন এবং বিএনপিতে ওনার অনেক কলিগরা আছে যাদের সাথে উনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, ওনার ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, তো সেখান থেকে কিছু ভোট আসতে পারে, অসুবিধা মনে করি না। আবার এমনও হইতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরবঙ্গের প্রতিনিধি, এমনও হইতে পারে যে বিরোধী জোটের যারা আছে এদের মধ্যে কাউকে কাউকে হয়তো আঞ্চলিকতার কারণে ওনার সাথে ভালো সম্পর্ক থাকলে হয়তো উনি অ্যাপ্রোচ করতে পারেন আমাকে ভোট দেন। হওয়াটা অস্বাভাবিক না, হওয়াটা অস্বাভাবিক না, যদি না আমরা রাজনৈতিক ভাবে একদম কোর যে রাজনৈতিক দলের বাইরে আমি চিন্তা করবো না এরকম চিন্তা করি। কিন্তু ভোটাধিকার প্রয়োগ এরকম হয়, হয়তো মাস লেভেলে হবে না, কিন্তু কিছু না কিছু হইতে পারে। তো আমি বলছি এই জায়গায় ৭০ অনুচ্ছেদের দোহাই দেওয়াটা এটা একটা ভুল অ্যাপ্রোচ আমাদের রাজনীতির জন্য। যদি এটা থাকেও এটা সংশোধন করবার দরকার আছে, কারণ রাষ্ট্রপতি নির্বাচনে একজন এমপি কাকে ভোট দিবেন যদি তার এইটুকু স্বাধীনতা, ভোটাধিকারের স্বাধীনতা না থাকে, তাহলে তো এটা আসলে গণতন্ত্র না। তবে দলের বিল বা প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোট দেওয়াটা এই জন্য জরুরি যে সরকারের পতন হয়ে যেতে পারে যদি অনেক এমপিরা বিক্রি হয়ে যায়, এ ধরনের চান্সেস থাকে।